আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় যেভাবে ডালের হালুয়াটা তৈরি করি। তো আপু এবং ভাইয়ারা সবাই তো যার যার ইচ্ছে মতন যত শুকনো উপকরণ যেমন ধরেন বাদাম, নারিকেল ব্যবহার করেন, কিন্তু আমি এগুলো দিতে পারি না, আমার বাচ্চারা এগুলো পছন্দ করে না। তো আমি ডালটা সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। সেদ্ধর মধ্যে আমি পানিটা আসলে কমিয়ে ফেলেছিলাম যাতে বেশি পাতলা না হয় জিনিসটা, তাহলে খুব সময় লাগে আসলে তৈরি করতে আর কষ্টও হয়। তো ডালটা ব্লেন্ড করে আমি এখানে রেগুলার রান্নার তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছি। এরপরে পিউরিটা ঢেলে দিয়েছি। পিউরিটা নাড়তে নাড়তে 5-10 মিনিট পরেই আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ চিনি। যে যতটুকু মিষ্টি খান সেরকম করে মিষ্টিটা ব্যবহার করবেন। আর চাইলে এখানে আপনারা খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন। আমি আসলে খেজুরের গুড় ছিল বাসায়, দেই নেই। বাদামও দিতে পারি নেই, নারকেলও দিতে পারি নেই, শুধুমাত্র ঘি আর চিনি, স্বাদমতো লবণটাই ব্যবহার করেছি। এটা দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট সামনে দাঁড়িয়ে থেকে নাড়া দিতে হবে, যেহেতু এটা ঘন পিউরিটা। যখন আমার ফ্রাই প্যান থেকে পিউরিটা উঠে আসবে, যে দেখবো মোটামুটি একটু অনেকটা ঘন হয়ে গিয়েছে, তখনই আমি ঘিটা ব্যবহার করব। ঘিটা আমি দুইবারে ব্যবহার করি। এক হচ্ছে যে এরকম ঘন হয়ে আসলে, ঘনত্বটা হয়ে আসলে ঘিটা ব্যবহার করি একবার। আর দ্বিতীয়ত যখন নামানোর আগে আবার ব্যবহার করি, যেহেতু এটি ঘির উপরে টেস্টটা আসে। তো অন্য কিছু যেহেতু দেই নেই, দুইবারে ঘিটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি, শুকিয়ে নিয়েছি পানিটা। যখন প্যান থেকে উঠে আসছিল তখনই আমি আলাদা একটা পাত্রে আগে থেকে ট্রের মধ্যে, যার যার বাসায় যেটাই থাকুক না কেন, যেটার মধ্যে সেট করবেন হালুয়াটা, সেটার মধ্যে আগে একটু তেল অথবা ঘি ব্রাশ করে নেবেন। তাহলে হালুয়াটা পরবর্তীতে সেট হওয়ার পর উঠাতে সব সুবিধা হয়, মানে লেগে থাকে না জিনিসটার সাথে। তো সবার মতো পছন্দ অনুযায়ী বানান জানি। তো আমি যেভাবে বাসায় বানাই, যেমন ধর আমি এটাতে আগে থেকে ঘি এবং তেল ব্রাশ করা নেওয়া হয়েছিল। তো আমার যখন গায়ে ছিটে আসছিল আসলে হালুয়াটা, তখন আমি এভাবে ঢাকনা দিয়েই পাশ থেকে এক সাইড থেকে নাড়া দিয়ে, আর ঢাকনাটা দেওয়া থাকে উপরের সাইডটাতে, ধরে রাখি ঢাকনাটা যাতে গায়ে ছিটে এসে না পড়ে। তো সবাই এরকম টিপসটা ফলো করেন সেটা জানি আমি। তো যেহেতু ডালের হালুয়া বলেন, সুজির হালুয়া বলেন, একটু ঘন করে বানাতে গেলে সামনে দাঁড়িয়ে যখন নাড়তে থাকবো তখন কিন্তু ফুটে ফুটে এসে শরীরে পড়ে। ওই মুহূর্তে আসলে কোনো কিছু দিয়ে প্রোটেকশন করাটাই ভালো। ও কখন কোথায় পড়ে তার আসলে ঠিক তো থাকে না, যে চোখে এসে পড়তে পারে, মুখে এসে পড়তে পারে। তো একটু সাবধানতা অবলম্বন করে হালুয়াটা তৈরি করতে হয়। এই যে দেখেন আমার হালুয়াটা কিন্তু অনেকটা